দেখো স্টুডেন্ট, এবার আমি অ্যারিথমেটিক অপারেশনস অন স্ট্রিং এটা দেখাবো। অন স্ট্রিং মানে তো এখানে একটা ওয়ার্ড, মানে গ্রুপ অফ ক্যারেক্টার্স, তাতে আবার অ্যারিথমেটিক অপারেশনস কী করে হয় কেন কি প্রত্যেকটা তোমরা জানো প্রত্যেকটা ক্যারেক্টার ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ অ্যাস্কি ভ্যালু ইন্টারনালি, এবং দিস ইজ অ্যাকসেপ্টেড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। তো প্রত্যেকটা ক্যারেক্টারের একটা অ্যাস্কি ভ্যালু আছে। দিস অ্যাস্কি ভ্যালু ইজ ডেফিনেটলি ইন্টিজার, মানে A to Z বা 0 to 9 বা ক্যাপিটাল A to Z বা স্মল A to Z বা 0 to 9 ডিজিটস, অল অফ দ্য ক্যারেক্টার, মানে কিবোর্ডে যে কটা ক্যারেক্টার তোমার কিবোর্ডের লেখা আছে প্রতিটা কিতে, প্রত্যেকটা ক্যারেক্টার ইন্টারনালি কিন্তু কিবোর্ড থেকে যে ঢোকে কম্পিউটারে মেমোরিতে, এটা কিন্তু ওপরে যা লেখা আছে ধরো ABCD, এটা এই হিসেবে ঢোকে না, ইন্টারনালি রিপ্রেজেন্টেড হয় অ্যাকচুয়ালি অ্যাস্কি ভ্যালুতে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। যে কোনো কম্পিউটারে তুমি গিয়ে বসো, A to Z একটা ইন্টারনালি একটা ফিক্সড অ্যাস্কি ভ্যালু থাকে, এবং ডিজিটসেরও থাকে। যে কোনো নাল ক্যারেক্টার বলো, কমা, পয়েন্টার, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, সব কটারই একটা ইন্টারনাল ইন্টিজার ভ্যালু থাকে। সেই ইন্টিজার ভ্যালুটাকে অ্যাস্কি ভ্যালু বলে। তো অ্যাকচুয়ালি অপারেশনসটা হবে অ্যাস্কি ভ্যালু ইউজ করে, নট ডাইরেক্টলি স্ট্রিং। স্ট্রিংয়ের ক্যারেক্টারগুলির অ্যাস্কি ভ্যালুর ওপরে অপারেশনটা হবে অ্যারিথমেটিক। কীরকম দেখো, ইন্ট এক্স মানে ইন্টিজার, এক্স একটা ইন্টিজার, কিন্তু এগুলো তো সিঙ্গেল কোটেশনে লিখছি, মানে এগুলো সব ক্যারেক্টার। দেখো 2 পর্যন্ত সিঙ্গেল কোটেশনে লিখেছি, ফলে 2টা কিন্তু একটা ডিজিট নয়, বা 2 হচ্ছে ইন্টিজার নাম্বার নয়। এটা যদি না লিখতাম সিঙ্গেল কোটেশনে তাহলে ইন্টিজার নাম্বার হতো, কিন্তু আমি তো সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখছি, তাহলে তখন এটা হয়ে যাবে ক্যারেক্টার। যেই ক্যারেক্টার হবে তার মানে তার একটা অ্যাস্কি ভ্যালু ইন্টারনালি হবে, যেটা কিনা ইন্টিজার। তাহলে এ একটা ক্যারেক্টার, তার অ্যাস্কি ভ্যালু ইন্টারনালি হচ্ছে 97, স্মলে, ক্যাপসলে 65 হতো, মাইনাস 2 এর ইন্টারনাল অ্যাস্কি ভ্যালু হচ্ছে 50। 2 একটা ক্যারেক্টার, তার ইন্টারনাল অ্যাস্কি ভ্যালু হচ্ছে 50। যদি আমি সিঙ্গেল কোটেশনে না লিখতাম তাহলে কিন্তু আর 50 হতো না, ডাইরেক্ট একটা ডিজিট হতো 2। ঠিক আছে, তাহলে আর আমি তখন ডাইরেক্টলি অপারেশনটা হতো, তখন আর আমাকে এভাবে ইন্টারনালি অ্যাস্কি ভ্যালুতে গিয়ে অপারেশনটা করতে হতো না। কিন্তু যেহেতু আমি সিঙ্গেল কোটেশনে 2 লিখছি, তার ইন্টারনাল অ্যাস্কি ভ্যালুটা নিয়ে আমি ডিল করি। তাহলে 97 এর অ্যাস্কি ভ্যালু ইন্টারনালি, মাইনাস 2 এর অ্যাস্কি ভ্যালু হচ্ছে 50, কারণ 0 হচ্ছে 48, 1 হচ্ছে 49, 2 হচ্ছে 50, 97 50 মাইনাস 50 মানে 47, এইভাবে হয়। তেমনি ইন্ট এক্স ইকুয়াল টু বি, বি মানে একটা ক্যারেক্টার সিঙ্গেল কোটেশনে, বি এর অ্যাস্কি ভ্যালুটা এক্সে রাখতে বলছি, সেটা আবার ইন্টিজার, তাই এক্স আমি ইন্টিজার নিয়েছি, ব্ল্যাঙ্ক সেল। তারপরে এক্সের ভ্যালুটা প্রিন্ট করব, মানে বি এর অ্যাস্কি ভ্যালু কত, এ যদি 97 হয়, বি মানে 98, এক ঘর করে বাড়বে তো, সি মানে 99, এভাবে প্রিন্ট হবে। তেমনি ইন্ট এক্স মানে ইন্টিজার এক্সের মধ্যে বি ইন্টু সি, ক্যারেক্টার বি ইন্টু ক্যারেক্টার সি এর রেজাল্টটা থাকবে। ক্যারেক্টার বি মানে তার অ্যাস্কি ভ্যালু অলওয়েজ অ্যাস্কি ভ্যালুতে হয়, তার অ্যাস্কি ভ্যালু 66 ইন্টু 60, সি এর অ্যাস্কি ভ্যালু 67, 4422। এইভাবে ইন্টিজারে ইন্টারনালি অ্যাস্কি ভ্যালু ইউজ করে অপারেশনসটা হয়, যে কোনো অ্যারিথমেটিক্যাল অপারেশনস অফ ক্যারেক্টার হয়। আরেকটা ইনবিল্ট ফাংশন ইউজ হয়, অটোই মানে A to I। এই ফাংশনটার কাজ হচ্ছে ইনবিল্ট, যেটা সি ল্যাঙ্গুয়েজে আগে থেকেই প্রি রিটেন আছে। এই ফাংশনটার কাজ হচ্ছে স্ট্রিং অফ ডিজিটস, মানে ধরো 100 লিখলাম, এটা ডবল কোটেশনে লিখলাম, দিস ইজ ডিনোটেড অ্যাজ স্ট্রিং ক্যারেক্টার টাইপ। 3টে ক্যারেক্টার নিয়ে একটা 100 হয়েছে, 100, যেহেতু ডবল কোটেশনে লিখেছি, এটা ক্যারেক্টার টাইপ। এটাকে কনভার্ট করে আমি ইন্টিজার টাইপ অনলি 100 নেব, ডবল কোটেশন ছাড়া ইন্টিজারে কনভার্ট করব। এই কনভার্সন কাজটা করে A to I মানে অটোই ফাংশন। ঠিক আছে, লেখার টাইপ রুলটা কি, ডেটা টাইপ লিখবো, ভ্যারিয়েবল একটা নেব ইকুয়াল টু অটোই ফাংশন, ভেতরে আমি স্ট্রিংটা দেবো, ওয়ার্ডটা যেটা আমি কনভার্ট করতে চাই। ঠিক আছে, জেনারেলি স্ট্রিং ডিজিটসকে আমরা ইন্টিজারে নেই। ঠিক আছে, স্ট্রিং ডিজিটকে ইন্টিজারে নেব। তাহলে আমি কিন্তু স্ট্রিং ডিজিটস মানে 100 অ্যাস্কি ভ্যালু প্রিন্ট করছি না, দিস ইজ 100 ইজ নট এ অ্যাস্কি ভ্যালু অফ 100। ডাইরেক্টলি আমি স্ট্রিং 100টাকে ডবল কোটেশনে যে 100টা লিখছি সেটাকে ইন্টিজার 100তে নিয়ে চলে গেলাম, নট ইটস অ্যাস্কি ভ্যালু। অ্যাস্কি ভ্যালু কনভার্ট করার জন্য, অ্যাস্কি ভ্যালু নেওয়ার জন্য অটোই ফাংশন ইউজ হয় না, অটোই A to I বা অটোই ফাংশন ইউজ হয় স্ট্রিং লেখাটাকে ডবল কোটেশনে যে লেখাটা আমি লিখলাম ডিজিটটা, সেটাকে উইদাউট ডবল কোটেশন তুলে দিয়ে অনলি ডাইরেক্টলি পিওর ইন্টিজার বা ডিজিটসে কনভার্ট করার জন্য।
নট অ্যাস্কি ভ্যালু অফ 100, ঠিক আছে? এটার জন্যই ফাংশনটা ইউজ হয়। তাহলে আমি এখানে প্রথমে ক্যারেক্টার ডেটা টাইপ মানে ক্যার স্ট্রিং বলে একটা ভ্যারিয়েবল নিলাম, ইকুয়াল টু 100 নিলাম, যেটা হচ্ছে স্ট্রিং। এটা কিন্তু নট এ ডিজিট, এটা হচ্ছে স্ট্রিং, অ্যাজ এ ক্যারেক্টার আছে, 3টে ক্যারেক্টারের একটা স্ট্রিং, ওটা স্ট্রিংয়ে রাখলাম। এবার ইনটেক্স, এটা হচ্ছে ইন্টিজার নাম্বার, একটা ব্ল্যাঙ্ক সেট নিলাম। তারপর অটোই ফাংশনটা ওই স্ট্রিংয়ের ভ্যালুটা এখানে আমি 100 দিয়ে দিলাম, এখানে অ্যাসাইন করেছি 100, ডবল কোটেশনে 100, সেটাকে উইদাউট ডবল কোটেশনে ইন্টিজারে কনভার্ট করে ডাইরেক্ট 100 এখানে এক্সে স্টোর করলো। কে করলো না? অটোই ফাংশন। তার কাজই হচ্ছে স্ট্রিংটাকে ডাইরেক্ট ডিজিটে বা ইন্টিজারে কনভার্ট করে দেওয়া, 100 করে একটা সেলে রাখা, ব্ল্যাঙ্ক সেলে, সেটা আবার প্রিন্ট করে দেওয়া। প্রিন্টএফ %d মানে ইন্টিজার টাইপ, এক্সের ভ্যালুটা এখানে 100 প্রিন্ট হয়ে যাবে স্ক্রিনে। তো এই হচ্ছে অপারেশন, অ্যারিথমেটিক্যাল অপারেশনস, যা কিনা আমরা স্ট্রিংয়ের উপর করতে পারি, ঠিক আছে? এবার দেখো স্টুডেন্ট, আমি নতুন একটা টপিক শুরু করছি স্ট্রিং হ্যান্ডলিং চ্যাপ্টারে, লাইব্রেরি ফাংশনস ফর স্ট্রিং ম্যানিপুলেশন। মানে দুটো স্ট্রিং নিয়ে তুমি কি কি ধরনের কাজ করতে পারো। দুটো স্ট্রিং ইউজ করে কিছু ইনবিল্ট ফাংশনস আছে সি ল্যাঙ্গুয়েজে, যেগুলো কিনা স্ট্রিংয়ের ওপর কাজ করে, দুটো স্ট্রিংকে নিয়ে কাজ করে। কি কি ইনবিল্ট ফাংশনস আছে সেটাকে বলা হয় স্ট্রিংয়ের উপর কি কি কাজ করে, যেরকম একটা স্ট্রিং আরেকটা স্ট্রিংয়ের মধ্যে কপি হয়ে যাওয়া, দুটো স্ট্রিংকে কনক্যাটিনেট করা মানে অ্যাডিশন করা, তারপরে একটা স্ট্রিংয়ের টোটাল লেন্থ কত, লেন্থ মানে টোটাল কটা ক্যারেক্টার আছে একটা স্ট্রিংয়ে সেটা কাউন্ট করা, তারপর হচ্ছে গিয়ে দুটো স্ট্রিংকে বা দুটো ওয়ার্ডকে কম্পেয়ার করা, দুটো ওয়ার্ড সেম না ডিফারেন্ট, এই যে কম্প্যারিজন, তারপর হচ্ছে গিয়ে কপি করা, তারপর হচ্ছে গিয়ে দুটো স্ট্রিংকে অ্যাড করা, বা একটা স্ট্রিংয়ের মধ্যে লেন্থ কত মানে একটা স্ট্রিং বা ওয়ার্ডের টোটাল নাম্বার অফ ক্যারেক্টার্স কত, এইগুলো এই অপারেশনসগুলো পারফর্ম করে কিছু ইনবিল্ট ফাংশনস আছে, যেটা কিনা string.h হেডার ফাইলে স্টোর করা আছে। ইনবিল্ট ফাংশনসগুলো string.h হেডার ফাইল যেটা ইউজ হয় ফাংশনস, এই যে সেই ফাংশনসগুলো string.h হেডার ফাইলে স্টোর করা থাকে। সেই ইনবিল্ট ফাংশনসগুলো কী করে কী এবং সেগুলো কি করে দুটো স্ট্রিংয়ের উপরে কাজ করে, মানে সেইগুলো অ্যাকচুয়ালি কী কাজ করে সেটাকেই বলা হয় ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে দুটো স্ট্রিংকে অ্যাড করা, দুটো স্ট্রিং, একটা স্ট্রিং আরেকটা স্ট্রিংয়ের উপর কপি করে দেওয়া, একটা স্ট্রিং আরেকটা দুটো স্ট্রিংয়ের মধ্যে কম্প্যারিজন করা, সেম না ডিফারেন্ট দুটো স্ট্রিং, একটা স্ট্রিংয়ের লেন্থ খুঁজে বার করা, লেন্থ মানে টোটাল নাম্বার অফ ক্যারেক্টার্স একটা স্ট্রিংয়ের কটা, এইগুলোকে বলা হয় ম্যানিপুলেশন করা। এইগুলো করার জন্য কিছু ইনবিল্ট ফাংশনস আছে, সেগুলো কি সেটাই শিখব। প্রথম হচ্ছে স্টারলেন, মানে কি এটা একটা ইনবিল্ট ফাংশন স্টারলেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। এই ফাংশনটার কাজ কি, গিভস লেন্থ মিনস নাম্বার অফ ক্যারেক্টার্স ইন এ স্ট্রিং। স্ট্রিং লেন্থ দেয় মানে কি কটা টোটাল নাম্বার আছে ক্যারেক্টারে সেটা দেয়। এক্সাম্পল হচ্ছে ক্যার S1 হচ্ছে কি একটা ক্যারেক্টার টাইপ ভ্যারিয়েবল, তার মধ্যে স্টুডেন্ট বলে একটা স্ট্রিং বা ওয়ার্ড রেখেছি ডবল কোটেশনে লিখে। এবার সেই স্টুডেন্ট কটা ক্যারেক্টার নিয়ে গঠিত, হাউ মেনি ক্যারেক্টার্স আর দেয়ার, ইট উইল রিটার্ন বাই স্টারলেন ফাংশন। ইনটেক্স, হাউ মেনি নাম্বার অফ ক্যারেক্টার্স, মানে এটা ইন্টিজার নাম্বার হবে, 10টা ক্যারেক্টার নিয়ে একটা ওয়ার্ড হতে পারে, 15টা ক্যারেক্টার, আলটিমেটলি নাম্বার অফ ক্যারেক্টার্স মানে ইন্টিজার নাম্বার রিটার্ন করবে ও রেজাল্টটা। তাহলে ইনটেক্স ইকুয়াল টু স্টারলেন S1 মধ্যে কি আছে স্টুডেন্ট, তার মানে এইখানে স্টুডেন্ট বসে যাবে, সেই স্টুডেন্টের মধ্যে কটা ক্যারেক্টার আছে টোটাল কাউন্ট করে কাউন্টটা এক্সে রাখবে, তারপরে প্রিন্ট করবে স্ক্রিনে, রেজাল্টটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে এখানে এক্সের ভ্যালু কত হবে, টোটাল নাম্বার অফ ক্যারেক্টার। স্টারলেন কি কাউন্ট করবে কি, 1 2 3 4 5 6 7 মানে 7, তাহলে এখানে 7 রিটার্ন করবে, আর লাস্টে তো নাল ক্যারেক্টার আছেই, ঠিক আছে। তাহলে এখানে 7 রিটার্ন করবে। এই হচ্ছে গিয়ে তোমার স্টারলেনের কাজ, ইনবিল্ট ফাংশনস strlen। তেমনি স্টার ক্যাট মানে কনক্যাটিনেশন, এটার কাজ কি, কনক্যাটিনেশন করা দুটো স্ট্রিংয়ের মধ্যে কনক্যাটিনেশন করা মানে অ্যাড করা। অ্যাড তো ওইভাবে হয় না যে প্লাস সাইনের অ্যাড নয়, এখানেও প্লাস সাইন দিয়ে হয়, মানে দুটো স্ট্রিংকে একটা স্ট্রিং বানানো,
দুটো স্ট্রিং আলাদা আলাদা আছে, সেটাকে জুড়ে দেওয়া, দুটো স্ট্রিংকে একসঙ্গে জুড়ে দেওয়া, এটাকে কনক্যাটিনেশন বলে বা অ্যাডিশনও বলে। এই অ্যাড মানে প্লাস সাইন দিয়ে দুটো স্ট্রিংকে একসঙ্গে করে দেওয়া, জুড়ে দেওয়া, এটাকে বলে কনক্যাটিনেশন। সেটা কোন ফাংশন করে? স্টার ক্যাট। ইট অ্যাড টু স্ট্রিংস। ঠিক আছে, কি করে? এইটার এক্সাম্পলটা দেখো। এটার এক্সাম্পলটা হচ্ছে ক্যার S1, তার সাইজ হচ্ছে 10, মানে 10টা ক্যারেক্টার ধরবে, হাইয়েস্ট, কমও রাখতে পারো। হ্যালো, একটা সিঙ্গেল ক্যারেক্টার করে হ্যালো লিখলাম, লাস্টে নাল ক্যারেক্টার নিয়ে নিল। এটা একটা স্ট্রিং, ডবল কোটেশনে না লিখে সিঙ্গেলও লিখতে পারি আমি, কোটেশন দিয়ে, সিঙ্গেল কোটেশন দিয়ে ক্যারেক্টার্সগুলি আলাদা আলাদা করে লিখতে পারি। আলটিমেটলি হ্যালো কথাটা S1-এ স্টোর করেছি, অ্যাসাইন করেছি। তেমনি S2 বলে একটা অ্যারে আছে, তাতেও 10টা সেল সাইজ নেওয়া হয়েছে, 10টা সেলের হাইয়েস্ট সাইজ। তার মধ্যে ওয়ার্ল্ড কথাটা সিঙ্গেল ক্যারেক্টারে স্টোর করলাম, লাস্টে নাল সাইন মানে হচ্ছে গিয়ে \0 সাইন অলওয়েজ থাকে বলেছি। তাহলে দুটো এরকম অ্যারে নিলাম, একটার মধ্যে হ্যালো, একটার মধ্যে ওয়ার্ল্ড। স্টার ক্যাট ফাংশনটা লিখলাম, এটা ইনবিল্ট, তার কাজ কি? দুটো স্ট্রিংকে জুড়ে দেওয়া, মানে অ্যাড করে দেওয়া, কনক্যাটিনেট করে দেওয়া। S1, S2, এতেই এই কমা দিয়ে S1-এর যে ভ্যালুটা হ্যালো, তার সঙ্গে S2-র যে ভ্যালু, এটা জুড়ে যাবে। এখানে S2টা হচ্ছে সোর্স, S1 হচ্ছে ডেস্টিনেশন। মানে অনেকটা এরকম হবে জিনিসটা। ধরো এখানে আছে হ্যালো, সাপোজ এখানে আছে হ্যালো, HELLO, হ্যালো, লাস্টে একটা নাল সাইন। এইখানে আছে ওয়ার্ল্ড, দুটো S1 S2, এটা S1, এটা S2, এখানে আছে ওয়ার্ল্ড, 1 2 3 4 5, WOR, এটা একটু বড় করে লিখি, বুঝতে পারবে। WORLD, তারপর নাল সাইন, তার মানে এটা S2। এই দুটো কি করবে? একসঙ্গে কনক্যাটিনেশন করা মানে দুটো একসঙ্গে জুড়ে একটা স্ট্রিং হয়ে যাবে। এরকম আরেকটা থার্ড একটা, এই দুটোকে একসঙ্গে জুড়ে ধরো একটা বড় একটা নেবে, এই বড় একটা নেবে, এখানে কটা ধরো বেশি করে একটা সেলের নেবে, এইখানে 1 2 3 4 5 টা, হ্যাঁ, আর এখানে 1 5 6 7 8 9 10টা, মানে টোটাল 10 12টা সেলের একটা এরকম বড় 12টা সেলের একটা সেল নেবে, হ্যাঁ, একটা মেমোরি লোকেশন নেবে। এই মেমোরি লোকেশনটা অ্যাকচুয়ালি কী জানো তো? এই S1টা অ্যাকচুয়ালি আরও বড় নেওয়া হবে। S1টা এই S1টাকেই একটু বড় ডিক্লেয়ার করবে, করে তার মধ্যে অলরেডি হ্যালো আছে, মানে এই S1টাকে আরও বাড়িয়ে দেবে, অনেক বড় করে নেবে। তার মধ্যে আরও কয়েকটা 1 2 3 4 5 6, এটা ফাঁকা আছে, হ্যালো রেখেছিলাম, লাস্টে নাল সাইন। তাহলে হ্যালোটার পরে আরও এটা কিন্তু S1, টোটালটা হচ্ছে S1, একটা বড় একটা অ্যারে নেওয়া হয়েছে S1-এর মধ্যে হ্যালো আছে, ঠিক আছে, S2-র মধ্যে ওয়ার্ল্ড আছে, দুটোর শেষেই কিন্তু নাল সাইন আছে। হ্যাঁ, এখানে কনক্যাটিনেশনের কাজ হচ্ছে, স্টার ক্যাটের কাজ হচ্ছে, এই S2 হচ্ছে সোর্স, S2-র ভ্যালুটাকে, S2-র কন্টেন্টটাকে, ওয়ার্ল্ড এই কথাটাকে, এটার এই নাল ক্যারেক্টারটাকে মুছে এখান থেকে প্রিন্ট করে দেবে, এখানে বসিয়ে দেবে। এখান থেকেই এই নাল ক্যারেক্টারটা ফার্স্ট ওয়ার্ডের শেষে নাল ক্যারেক্টার, এটাকে মুছে দেবে, এখান থেকে WORLD ওয়ার্ল্ড লিখে দেবে, আর লাস্টে গিয়ে ওর নাল ক্যারেক্টারটা বসিয়ে দেবে। তাহলে একটার মধ্যে এসে গেল দুটো কনক্যাটিনেট, মানে জোড়া লেগে একটাই ওয়ার্ড হয়ে গেল, একটাই স্ট্রিং হয়ে গেল, হ্যালো ওয়ার্ল্ড, লাস্টে গিয়ে নাল ক্যারেক্টার। তাহলে S1 আগে ছিল শুধু হ্যালো, S2-তে ছিল ওয়ার্ল্ড, S1টা বড় করে অ্যারে নেওয়া হয়েছে, কিছু ব্ল্যাঙ্ক সেল ছিল, S2-এর ভ্যালুটা এইখানে, S2-এর কন্টেন্টটা ওয়ার্ডটা এখানে কপি হয়ে গেল, কপি হয়ে
কী করে কপি হলো, হ্যালোর পরে যে নাল ক্যারেক্টারটা ছিল এটা কিন্তু মুছে যাবে, কারণ কোনো ব্ল্যাঙ্ক যাবে না, নাল ক্যারেক্টার মাঝখানে থাকা দুটো ওয়ার্ড হয়ে যাবে। নাল ক্যারেক্টারটা মুছে তার জায়গায় WORLD একসঙ্গে প্রিন্ট করে দিল, বসিয়ে দিল, সবটা মিলিয়ে একটা হয়ে গেল। S1টা তাহলে দাঁড়ালো হ্যালো ওয়ার্ল্ড। দ্যাট ইজ কনক্যাটিনেশন, মানে অ্যাডিশন অফ 2 নাম্বারস বা একসঙ্গে দুটো নাম্বারকে জুড়ে দেওয়া। তাহলে S1-এর মধ্যে তখন S2টা হয়ে যাবে খালি, এখানেও যা ওয়ার্ল্ড থাকবে, বাস এখানে হয়ে যাবে হ্যালো ওয়ার্ল্ড, এখানে হয়ে যাবে, এটা কিন্তু মুছে যাবে না, এখান থেকে একটা করে কপি নিয়ে নেবে। এই ওয়ার্ল্ডটাকে সেম টু সেম এই হ্যালোর পেছন থেকে কপি হয়ে যাবে, শুধু নাল ক্যারেক্টারটাকে উঠিয়ে একটাই নাল ক্যারেক্টার লাস্টে দিয়ে দেবে, এর নাল ক্যারেক্টারটা লাস্টে থাকবে, সব মিলিয়ে একটাই তোমার স্ট্রিং হয়ে যাবে, ওয়ার্ড হয়ে যাবে হ্যালো ওয়ার্ল্ড, আর এখানে হ্যালো, এখানে ওয়ার্ল্ডই থাকবে। ঠিক আছে, তাহলে এইভাবে হয় কনক্যাটিনেশন, দুটো স্ট্রিংকে একসঙ্গে জুড়ে দেওয়া, মানে অ্যাডিশনও বলতে পারো, অ্যাডিশন বলতে জুড়ে দেওয়া। এই হচ্ছে স্টার ক্যাট ফাংশনের কাজ, দুটো স্ট্রিংকে জুড়ে দেওয়া। এই S2টা হচ্ছে সোর্স, S1টা হচ্ছে ডেস্টিনেশন, সোর্স থেকে ডেস্টিনেশন অ্যারেতে চলে যাবে, একটাই তখন ওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্টার কপি। এটা মানে হচ্ছে কপি ওয়ান স্ট্রিং অন অ্যানাদার। ধরো এখানে একটা স্ট্রিং আছে হ্যালো, আরেকটা স্ট্রিং আছে S2 ওয়ার্ল্ড, হ্যালোর মধ্যে গিয়ে ওয়ার্ল্ড কপি করে হ্যালোটাকে মুছে ওয়ার্ল্ড করে দেবে। তার মানে S1-এও ওয়ার্ল্ড থাকবে, S2-তেও ওয়ার্ল্ড, S1-এও ওয়ার্ল্ড, কারণ ওয়ার্ল্ডটা হ্যালোকে মুছে ওখানে বসে যাবে, দু জায়গাতেই ওয়ার্ল্ড হয়ে যাবে। মানে S2টাকে S1-এ কপি করে দেবে, S1-এ অলরেডি হ্যালো আছে, হ্যালোটাকে হ্যালোর ওপর একটা করে ওয়ার্ড বসে যাবে, হ্যালো Hটাকে মুছে W বসবে, ও ইটাকে মুছে ও বসবে, মুছে মুছে এখানে জাস্ট কপি হয়ে যাবে, দু জায়গাতেই ওয়ার্ল্ড হয়ে যাবে, এরকম আর কি। এটাই বোঝাচ্ছি স্টার কপি S1 হ্যালো, মানে S1-এ হ্যালোটাকে কপি করবে, মানে S1 ব্ল্যাঙ্ক ছিল তার মধ্যে, বা ব্ল্যাঙ্ক বা যে কোনো কিছুই থাক, S1 ব্ল্যাঙ্কও থাকতে পারে, আর একটা যে কোনো ওয়ার্ড থাকতে পারে, আমার দেখার দরকার নেই। এখানে ধরে রাখো ব্ল্যাঙ্ক অথবা একটা স্ট্রিং অলরেডি আছে, যাই থাকুক, স্টার CPY মানে কপি। এই হ্যালোটাকে এখানে, এটা হচ্ছে সোর্স, এটা ডেস্টিনেশন, হ্যালো এই স্ট্রিংটাকে S1-এ কপি করে দাও, স্টার CPY আবার আরেকটা S2 আরেকটা স্ট্রিং, একটা ভ্যারিয়েবল, স্ট্রিং ভ্যারিয়েবল বা স্ট্রিং অ্যারে, তাতে আগে থেকে আরেকটা ওয়ার্ড থাকতেও পারে, আর একটা স্ট্রিং নাও থাকতে পারে, ব্ল্যাঙ্কও হতে পারে, যাই হোক এই ওয়ার্ল্ড কথাটাকে S2-র মধ্যে কপি করে দাও। তাহলে S1-এ কি কপি হয়ে গেল, হ্যালো, আর S2-র মধ্যে কমা দিয়ে এই স্ট্রিংটা ওয়ার্ডটা কপি হয়ে গেল। এটাই কপি করাকে বোঝায় স্টার CPY। এই ফাংশনটার কাজ হচ্ছে একটা ওয়ার্ডকে একটা অ্যারের মধ্যে কপি করে দেওয়া, সেটার মধ্যে আগে থেকে ভ্যালু থাকলেও সেটা মুছে গিয়ে হ্যালো হয়ে যাবে, আর ব্ল্যাঙ্ক থাকলেও হ্যালো হয়ে যাবে, মানে হ্যালোটাকে এখানে কপি করে দেওয়া, ওয়ার্ল্ডটাকে এখানে কপি করে দেওয়া, মানে এইটাকে বলা হয় কপি করা। লাস্টে দেখো, তার মানে এই দুটোর মধ্যে কপি হয়ে গেল, লাস্টে প্রিন্টএফ পার্সেন্টেজ স্টার ক্যাট ফাংশনটাকে ইউজ করে দিলাম, S1, S2, মানে কি এই S1-এর মধ্যে হ্যালো কপি হলো, S2-র মধ্যে ওয়ার্ল্ড কপি হলো, দুটোকে একসঙ্গে জুড়ে দিলাম, তাহলে কি হলো হ্যালো ওয়ার্ল্ড, তাহলে পার্সেন্টেজ অ্যাকচুয়ালি প্রিন্ট হবে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, আর যদি আমি একসঙ্গে না করে যদি আলাদা আলাদা প্রিন্ট করতাম, তাহলে আমার এখানটায় মুছে গিয়ে একসঙ্গে না করে, তাহলে এখানে আরেকটা পার্সেন্টেজ হয়ে যেত, দিয়ে কমা দিয়ে S1, S2। তখন যদি একসঙ্গে না করে হ্যালো ওয়ার্ল্ড একসঙ্গে না করতে চাইতাম, কনক্যাটিনেশন বা অ্যাডিশন না করে, তাহলে কি হতো, আরেকটা পার্সেন্টেজ হয়ে ডবল কোটেশন কমা, তাহলে তখন হয়ে যেত শুধু এটা তুলে কমা দিয়ে S1, S2, মানে দুটো ভ্যালু প্রিন্ট হয়ে যেত, হ্যালো আলাদা প্রিন্ট হতো, ওয়ার্ল্ড আলাদা প্রিন্ট হতো, স্ক্রিনে হ্যালো আর ওয়ার্ল্ড আলাদা প্রিন্ট হতো একটা স্ক্রিনে। কিন্তু যেহেতু আমি এখানে একটাই পার্সেন্টেজ সাইন দিয়ে এখানে স্টার ক্যাট মানে ক্যাট করে দুটোকে জুড়ে দিলাম, মানে দুটোকে জুড়ে দিয়ে S1 আর S2 একসঙ্গে জুড়ে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড, তখন আবার একসঙ্গে হবে, তখন যেই জুড়ে দিলাম তখন আলাদা আলাদা দুটো ওয়ার্ল্ড হবে না, তখন হ্যালো ওয়ার্ল্ড এই একসঙ্গে একটাই স্ট্রিং হবে যখন আমি এটা লিখছি। আর যদি আলাদা আলাদা হ্যালো আলাদা ওয়ার্ল্ড আলাদা প্রিন্ট করতাম, তাহলে আরেকটা পার্সেন্টেজ বলে S1, S2 প্রিন্টএফে দিয়ে দিতাম। দুটোই চলে, যেটা খুশি তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তো এইখানে আরও কিছু ফাংশনস আছে বলছি, এই কটা দেখে নাও। ঠিক আছে,
দেখো স্টুডেন্ট, এর আগে 3টে বলেছি কি কি, স্টার লেন, স্টার ক্যাট আর স্টার সিপিওয়াই। এবার আমি বলবো স্টার সিএমপি মানে কম্পেয়ার। স্ট্রিং স্টার এসটিআর সিএমপি এই ফাংশনটার কাজ কি, ইনবিল্ট ফাংশনটার কম্পেয়ার টু স্ট্রিংস, ঠিক আছে, দুটো স্ট্রিংয়ের মধ্যে কম্পেয়ার করে। ইফ টু স্ট্রিংস আর সেম মনে রাখবে এই ওয়ার্ডটা সেম, দেন রিটার্নস 0। আদারওয়াইজ মানে যদি সেম না হয় তাহলে কি রিটার্ন করবে, রিটার্ন এ নন জিরো নাম্বার। সেটা আবার কি নন জিরো নাম্বার মানে কোন কীভাবে হয়, ASCII ভ্যালু ডিফারেন্স বিটুইন ফার্স্ট টু মিসম্যাচড ক্যারেক্টার্স অফ দ্য স্ট্রিং, ঠিক আছে। মানে এটা আমি বোঝাচ্ছি, মানে এই নন জিরো নাম্বারটা কোথা থেকে রিটার্ন করে, যে দুটো স্ট্রিং বা দুটো ওয়ার্ড কম্পেয়ার করতে করতে যে ক্যারেক্টার দুটো ফার্স্ট মিসম্যাচ পায়, যে মিলছে না দুটো ওয়ার্ড, মানে কি সেম টু সেম, ক্যারেক্টার টু ক্যারেক্টার মিলে যাবে তবেই তো সেম হবে। যেখানেই ফার্স্ট ক্যারেক্টারটা মিসম্যাচ পাচ্ছে সেই ক্যারেক্টার দুটোর ASCII ভ্যালুর মাইনাস যা রেজাল্ট হবে সেটাই নন জিরো হবে, সেই রেজাল্টটাই রিটার্ন করবে এবং সেটা নন জিরো নাম্বার হবে, ঠিক আছে। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তার মানে এটা বুঝে নাও, যদি 0 হয় তার মানে দুটো ওয়ার্ড বা দুটো স্ট্রিং সেম, আর যদি 0 না হয়, নন জিরো যে কোনো নাম্বার হয় তার মানে সেম নয়, ঠিক আছে। এবার কি রিটার্ন করো, নন জিরো নাম্বারটা কোথা থেকে পাবে। এক্সাম্পল দেখো, স্টার সিএমপি S1, S2, মানে S1-এ একটা স্ট্রিং আছে, S2-তে একটা স্ট্রিং আছে, যে দুটো স্ট্রিং থাকবে সেটা কম্পেয়ার করবে, করে যদি সেম হয় দুটো স্ট্রিং বা দুটো ওয়ার্ড তাহলে 0 রিটার্ন করবে, আর যদি সমান না হয় তাহলে নন জিরো একটা নাম্বার রিটার্ন করবে। এইখানেও তাই, S1-এ যা ভ্যালু আছে আমি জানি না কোনটা আছে, সাপোজ ধরো S1-এ আছে গুড, আর এখানে S1-এ কম্পেয়ার করছি, S1-এর সঙ্গে কি ডাইরেক্ট স্ট্রিং দিয়ে আমি দিয়ে দিচ্ছি, এমন নয় যে আমি আরেকটা অ্যারের মধ্যে অ্যারে দিয়ে সাপ্লাই করতে হবে, এরকম ডাইরেক্ট স্ট্রিং লিখেও কম্পেয়ার করতে পারো। ধরো স্টুডেন্টের সঙ্গে S1-এর যে ভ্যালু আছে তার কম্পেয়ার করছি, এখানে যে ওয়ার্ডটা আছে ধরে নাও গুড আছে, গুড GOOD গুড S1-এ আছে, গুড আর স্টুডেন্টের কম্পেয়ার করছি, দুটো ওয়ার্ড কি এক বা দুটো স্ট্রিং কি এক না, তাহলে 0 রিটার্ন করবে না, একটা নন জিরো নাম্বার রিটার্ন করবে। আচ্ছা, এখানে ধরো সেম গুড আছে, এখানেও গুড আছে, তাহলে এখানে কি নাম্বার রিটার্ন করবে, 0। S1-এর মধ্যেও ধরো গুড আছে GOOD, S2-এর মধ্যেও GOOD গুড আছে, S1-এও গুড আছে, এখানেও গুড আছে, তাহলে দুটো নাম্বার সেম, দুটো ওয়ার্ড সেম, মানে দুটো অ্যারেতে সেম ওয়ার্ড আছে বা সেম স্ট্রিং আছে, তাহলে 0 রিটার্ন করবে, ঠিক আছে। কিন্তু এখানে ধরো S1-এ গুড আছে আর এখানে আছে, আমি কম্পেয়ার করছি কার সঙ্গে, স্টুডেন্ট, দুটো এক না, তাহলে 0 নয়, একটা নন জিরো নাম্বার রিটার্ন করবে। নন জিরো নাম্বারটা কী হবে, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি এর পরেরটায়। স্টার সিএমপি, এখানে দেখো দুটো স্ট্রিং ডাইরেক্ট লিখে দিচ্ছি, একটা রানী কমা একটা রমা, দুটো নাম। এবার দেখো দুটো ওয়ার্ড বা দুটো স্ট্রিং কি এক, রানী আর রমা কি এক, দেখে কি মনে হচ্ছে না, তাহলে কম্পিউটার কি করে বুঝবে, ক্যারেক্টার কম্পেয়ার করবে প্রতিটা ওয়ার্ডের, ফার্স্ট ক্যারেক্টার আর মিলে গেল, তারপরে কম্পেয়ার করবে কি সেকেন্ড ক্যারেক্টার এটারও সেকেন্ড ক্যারেক্টার এ মিলে গেল, তারপরে থার্ড, এখানে এন আছে, এখানের থার্ড ক্যারেক্টারটা এন, ক্যারেক্টার ম্যাচিং হয়, এখানে থার্ড ক্যারেক্টারটা এন, এখানে থার্ড ক্যারেক্টারটা কি এন না এম, তাহলে ফার্স্ট মিসম্যাচটা কোথায় হলো, এন আর এম এর মধ্যে। এরপরে যতই মিসম্যাচ থাক সেটা আর দেখবে না, ফার্স্ট টাইম যখন মিসম্যাচ পেয়ে গেল তার মানে ওয়ার্ডটা সেম নয়, একটা টেস্ট করলেই বুঝে যাচ্ছে, তারপরে সে আর টেস্টই করবে না, একটাই টেস্ট করবে, যেখানেই ফার্স্ট মিসম্যাচটা পাবে তার মানে দুটো ওয়ার্ড সেম নয়, বুঝে গেল। এবার নন জিরো রেজাল্টটা কি রিটার্ন করবে, যে দুটো ক্যারেক্টার ফার্স্ট মিসম্যাচ হলো মানে এন আর এম, এনের ASCII ভ্যালু মাইনাস এমের ASCII ভ্যালু, যা রেজাল্ট হবে সেটাই নন জিরো রিটার্ন করবে, এইভাবে হয়। তাহলে এনের ASCII ভ্যালু দেখো 110, খেয়াল করবে
এ যদি 97 হয় স্মল এ, তাহলে স্মল এন এক এক করে বেড়ে 110 হয়। স্মল এ যদি 97 হয়, এম হবে এনের পর এন এম 100 এন এম, তার মানে কি এন এম, তার মানে কি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, তার মানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন। এম আগে এন পরে, এম এর ভ্যালু তাহলে কত হবে 109, আর এন এর ভ্যালু 110। আগে এক এম পরে তো এম এর ভ্যালু 109, আর এন হচ্ছে এম এর পরে, তাহলে এন এর ভ্যালু 110, মানে অ্যাস্কি ভ্যালু, এন অ্যাস্কি ভ্যালু অফ এন হচ্ছে 110, অ্যাস্কি ভ্যালু অফ এম হচ্ছে 109। তাহলে 110 থেকে 109 মাইনাস করলে 1 হয়, তাহলে নন জিরো নাম্বারটা 1। যদি এখানে 2 হতো তাহলে 2 হতো, যদি 5 হতো 5 হতো। তার মানে এইভাবে ফার্স্ট মিসম্যাচ অফ টু ক্যারেক্টার্স, যা অ্যাস্কি ভ্যালু ডিফারেন্স হবে সেটাই হচ্ছে নন জিরো নাম্বার। ঠিক আছে, এইভাবে দুটো স্ট্রিংয়ের কম্পেয়ার করে এই ইনবিল্ট ফাংশনটার নাম হচ্ছে strcmp। ঠিক আছে, নেক্সট আমি ইনবিল্ট ফাংশনে আসছি। এবার দেখো আরও দুটো ফাংশন আমি দেখাবো। এই দুটো ফাংশন দেখালেই আমার স্ট্রিং ম্যানিপুলেশন ইনবিল্ট ফাংশনসগুলো শেষ হবে। নেক্সট যেটা দেখাবো সাব এসটিআর। সাব এসটিআর মানে একটা এক্সট্রাক্টিং এ পার্ট ফ্রম দ্য স্ট্রিং। একটা স্ট্রিং বড় একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডের কিছু পোর্শন আমি তুলে এক্সট্র্যাক্ট করে আনবো, সেটার কাজ করবে কে, সেইটা কে করে, সাব এসটিআর ফাংশন। কি করে দেখবে, আমি লিখছি সাব এসটিআর এই ইনবিল্ট ফাংশনটা লিখছি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা স্ট্রিং আমি সাপ্লাই করলাম, ডবল কোটেশনের মধ্যে সাপোজ ধরো স্টুডেন্টস। আমি অ্যারের মধ্যেও আগে আমি অ্যাসাইন করে অ্যারেটাকে সাপ্লাই করতে পারতাম। ধরো ক্যার s1 ইকুয়াল টু স্টুডেন্টস, আগে অ্যাসাইন করে আরেকটা লাইন লিখে s1টাকে এখানে লিখলেও পারতাম, তাহলে আমি সেটাও করতে পারতাম। তখন আমি কি লিখতাম, s1 3,4। আমি ডাইরেক্টলি এখানে ওয়ার্ডটা লিখে দিচ্ছি বোঝার জন্য, ডবল কোটেশনের মধ্যে স্টুডেন্টস, এটা হচ্ছে আমার ওয়ার্ড বা স্ট্রিং। এই স্ট্রিংয়ের কিছু পোর্শন আমি তুলছি, এই স্ট্রিংটা এখানে লিখলাম, তারপরে 3,4 এটার লেখা হচ্ছে, এটার মানে হচ্ছে স্টুডেন্ট স্ট্রিংটার মধ্যে 3 নম্বর পজিশনে চলে আসো, এসে 3 নম্বর পজিশন থেকে পরপর 4টে ক্যারেক্টার তোলো। কি বললাম, মানে এটা বোঝায় কোন পজিশনে থেকে আমি কটা ক্যারেক্টার তুলে আনবো। এইটা হচ্ছে কোন, ইন হোয়াট পজিশন I will go and I will start the extracting the how many words, how many characters, মানে আমি কোন পজিশন থেকে কটা ক্যারেক্টার তুলব দুটো ডিনোট করছে। 3rd নম্বর পজিশন থেকে পরপর 4টে ক্যারেক্টার তোলো, এটার মানে তাই। আমি যদি এখানে 2,5 লিখতাম, তাহলে 2 নম্বর পজিশনে চলে যাও, প্রথম থেকে 0 থেকে শুরু করে, সেখান থেকে 5 মানে পরপর 5টা ক্যারেক্টার তুলে আনো, এটাই বোঝায়। আমি যদি এখানে বোঝাতাম 1,2 মানে 1 নাম্বার পজিশনে চলে যাও, সেই পজিশন থেকে পরপর 2টো ক্যারেক্টার তুলে আনো, তুলে দেখাও স্ক্রিনে, সেটাই তো। তাই সেটাই বোঝাচ্ছে এখানে আমি স্টুডেন্টস পুরো ওয়ার্ডটার মধ্যে থেকে 3rd পজিশনে চলে যাব, সেখান থেকে পরপর 4টে ক্যারেক্টার তুলব। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। এখানে যদি 2,5 লিখতাম, সেকেন্ড পজিশনে চলে যাও, 2 মানে সেকেন্ড পজিশন, সেখান থেকে 5 মানে পরপর 5টা ক্যারেক্টার তুলে আনো, এরকমই ব্যাপার। এখানে 3rd পজিশনে চলে যাব। অলওয়েজ তোমরা জানো যে যে কোনো স্ট্রিংয়ের ক্যারেক্টার্সগুলো 0 নম্বর পজিশন থেকে অ্যারেতে থাকে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7 মানে টোটাল 7টা ক্যারেক্টার আছে। ফার্স্ট ক্যারেক্টার মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 টোটাল 7টা ক্যারেক্টার আছে। তাহলে 0 থেকে শুরু করে 3rd পজিশনে চলে যাওয়া, মানে 3rd পজিশন কোনটা, 0, 1, 2, 3 মানে ডিটা হচ্ছে আমার 3rd পজিশন। সেখান থেকে কটা ক্যারেক্টার তুলতে বলছি, পরপর 4টে, তাহলে ডি থেকে 3rd পজিশন, সেখান থেকে পরপর 4টে ক্যারেক্টার, মানে ডি
ENT, দেখো একটা দুটো তিনটে চারটে, থার্ড পজিশন থেকে শুরু করে পরপর চারটে ক্যারেক্টার তোলো, মানে ডবল কোটেশনে কী তুলে আসবে, ডেন্ট, মানে একটা টোটাল স্ট্রিং থেকে একটা সাব স্ট্রিং তৈরি করা, ছোট একটা স্ট্রিং এক্সট্র্যাক্ট করে নিয়ে আসা, দ্যাট ইজ দ্য ফাংশন অফ সাব এসটিআর। একটা টোটাল স্ট্রিং দেব, তার মধ্যে থেকে বলে দেব কোন পজিশন থেকে স্টার্ট করে কটা ক্যারেক্টার তুলবে, এটা হচ্ছে কোন পজিশন থেকে স্টার্ট করবে, আর এটা হচ্ছে কটা ক্যারেক্টার তুলবে পরপর। আমি এখানে বলছি 3, মানে 0 থেকে স্টার্ট করে, অলওয়েজ 0 থেকে স্টার্ট হবে। ফার্স্ট ক্যারেক্টার মানে 0 পজিশন, সেকেন্ড মানে 1 পজিশন, হ্যাঁ 1 পজিশন, 2 পজিশন মানে থার্ড, 3 পজিশন মানে ফোর্থ, মানে থার্ড নাম্বার কাউন্টিং থেকে, থার্ড নাম্বার সেল থেকে পরপর চারটে তোলো, এটার মানে হচ্ছে তাই। থার্ড নাম্বার ক্যারেক্টার থেকে পরপর চারটে ক্যারেক্টার তোলো, বা থার্ড নাম্বার সেল থেকে পরপর চারটে ক্যারেক্টার তোলো। তো থার্ড নাম্বার মানে 0, 1, 2, 3, মানে অ্যাকচুয়ালি 4, অ্যাকচুয়ালি 4তম ক্যারেক্টার, কিন্তু কাউন্টিংটা হচ্ছে 0, 1, 2, 3, মানে কাউন্টিংটা শুরু যেহেতু 0 থেকে হয়, ফোর্থ ক্যারেক্টার মানে ইন্ডেক্সিং হবে 3 অ্যারে হিসাবে, মানে থার্ড সেল, 0 থেকে শুরু করে থার্ড সেল, 0 সেল মানে S, 1 সেল মানে T, 2 সেল মানে U, 3 সেল মানে থার্ড সেল মানে D। মানে বলতে চাইছি থার্ড ইন্ডেক্স, অ্যারে ইন্ডেক্স থার্ড সেল, থার্ড পজিশন, নট ফোর্থ ক্যারেক্টার। থার্ড পজিশন থেকে পরপর চারটে ক্যারেক্টার তোলো। থার্ড পজিশন হচ্ছে 0, 1, 2, 3, মানে D হচ্ছে আমার থার্ড পজিশন, তার থেকে পরপর চারটে ক্যারেক্টার DENT, এই চারটে ক্যারেক্টার তুলে এলাম ডেন্ট, মানে একটা বড় স্ট্রিং থেকে ছোট একটা স্ট্রিং বানালাম, দ্যাট ইজ সাব এসটিআরের ফাংশন। আরেকটা ফাংশন লাস্ট যেটা ম্যানিপুলেশনে ইউজ হয়, STR রেভ মানে রিভার্স, একটা রিভার্স স্ট্রিং, মানে একটা স্ট্রিংকে উল্টো করে দেয় এই ফাংশনটা। সেটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ক্যার S1 একটা অ্যারে বা ভ্যারিয়েবল, তার মধ্যে সাপোজ ধরো একটা স্ট্রিং রাখলাম ওয়ার্ল্ড, WORLD ডবল কোটেশনে, এটাকে উল্টে প্রিন্ট করবে। প্রিন্টএফ রিভার্স স্ট্রিং ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ, তারপরে এই ফাংশনটা ইউজ করলাম *REV, তার ব্র্যাকেটে S1 এর ভ্যালু কত, আমি S1 এ ওয়ার্ল্ডটা দিয়ে দিলাম WORLD। এই *ref ফাংশন কি করবে, ওয়ার্ল্ডটাকে উল্টে প্রিন্ট করবে, আগে D চলে আসবে, তারপরে L, তারপরে R, তারপরে O, তারপরে W, জাস্ট রিভার্স প্রিন্ট করবে। তার মানে *ref-এর কাজ হচ্ছে রিভার্স প্রিন্টিং করা, যে কোনো স্ট্রিংকে রিভার্স করে প্রিন্ট করা। ঠিক আছে, তো এই যা এখন থেকে যা পড়লাম প্রথম থেকে সবকটাই বলা হয় স্ট্রিং ম্যানিপুলেশন ফাংশন। অ্যাডিশন করা, কম্পেয়ার করা, কপি করা, রিভার্স করা, একটা পোর্শন তুলে আনা, সবই হচ্ছে স্ট্রিং ম্যানিপুলেশন। ঠিক আছে, দিজ আর দ্য অল ইনবিল্ট ফাংশনস অফ স্ট্রিং ম্যানিপুলেশন।